ইউরোপে আসার আগে আপনি কাজ শিখে আসছেন কিন্তু ভাষা শিখেননি, তাহলে আপনি বড় বিপদে পড়তে যাচ্ছেন। এখানে শুধু কাজ জানলেই হবে না, ভাষা না জানলে আপনি সেই কাজ ঠিকমতো করতে পারবেন না। আর তার থেকেও বড় সত্য হলো ভাষা ছাড়া আপনার কোনো ভ্যালু নেই এইখানে। আর হ্যাঁ, ইউরোপে টিকে থাকার জন্য 3টা জিনিস সবচেয়ে বেশি জরুরি: ভাষা, কাজ আর থাকার জায়গা। এই 3টার মধ্যে একটা মিস হলেই আপনার জীবন হয়ে উঠবে অনেক কঠিন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো ভাষা ছাড়া কাজ শিখে আসলে, ইউরোপে আসলে আপনি কি কি সমস্যার মধ্যে পড়তে পারেন আর কিভাবে এই ভুলগুলো এড়িয়ে চলতে পারেন। আমি শেখ হাবিব, লিসবন, পর্তুগাল থেকে আপনাদের ভাই আছি আপনাদের সাথে। সো আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। হ্যালো ভাই বেরাদার, কি অবস্থা সবার, কেমন আছেন? দিস ইজ হাবিব। সো গাইস, আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো, যে জিনিসটা আপনাদের না জানলেই নয়। আপনারা যারা ইউরোপে আসতে চান তারা তো কাজ শিখবেন। কাজ শিখা যদি আইসা যদি কিছু না করতে পারেন ইউরোপে, তাইলে তো পরে তো কইবেন যে ভাই কাজ শিখলাম, আপনার ভিডিও দেখা আইয়া তো পড়ছি ভেজালে। তো এরকম ভেজালে যদি না পড়তে চান তাহলে ভিডিওটা দেখেন। একটা ঘটনা আপনাদেরকে আগে বলি। আমি একবার এক ব্যাংকে গেছিলাম। ব্যাংকে গিয়া ব্যাংকের কাজ সারার পরে দেহি বাইরে এক লোক দাঁড়ায় আছে। তো সে আবার ফ্রান্স থেকে আসছে পর্তুগালে, মানে পর্তুগালের কার্ড ফ্রান্সে থাকে। তো সে দেখি আরেকজনের জন্য ওয়েট করতেছে। তো আগে খাবারটা নিয়ে নিই এখান থেকে। Hola amiga, sí, obrigado. কাজ করি আর আপনাকে ওই উপকার করার চেষ্টা করি, এতে অনেক মানুষের মন খারাপ হয়। তো যেটা বলতেছিলাম, তো ওই বাইরে দেখি কি যে আরেকজনের জন্য ওয়েট করতেছে, যে ফ্রান্স থাকে। তারপরে তারা জিজ্ঞেস করলাম, ভাই দেখতেছি যে আপনি অনেকক্ষণ ধরে এখানে দাঁড়ায় আছেন কেন? সে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলবো সাধারণত। আমি যে ব্যাংক অ্যাকাউন্ট আমার, ওই ব্যাংক অ্যাকাউন্ট খুলবো। তো সে আরেকজনের জন্য ওয়েট করতেছে, কারণ হইতেছে যে সে ভাষা বুঝে না। তার কারণে সে আরেকজনের জন্য ওয়েট করতেছে। সে দাঁড়াই আছে। পরে সে রাগ কইরা চলে যেতেছে। তা আমি বললাম, ভাই চলে যেতেছেন কেন? পরে কইল কি যে আমি যার জন্য ওয়েট করতেছিলাম সে বলে ব্যস্ততার কারণে সে আসতে পারবো না, তাই আজকে আর ব্যাংক অ্যাকাউন্ট খোলা হইব না, তাই চলে যেতেছে। তো আরেকটা অর্ডার লইতে হইব আমার কি ঢুকবো? Hola, Teresa? Sí, thank you. তো ভাই, ব্যাংকে কিন্তু সবাই ইংলিশ জানে, ইংলিশে কথা বললেই কিন্তু হয়ে যায় নর্মালি। ইংলিশ না জানার কারণে ব্যাংক অ্যাকাউন্টটা খোলার জন্য মানুষ দরকার। তো এরকম অনেক মানুষ আছে ভাই, কাজ জানে, অনেক এক্সপিরিয়েন্স আছে তাদের, কিন্তু শুধু একটা জিনিসের কারণে তারা ইউরোপে কিছু করতে পারে না। তো সেইটাই হইতেছে ভাষা। ভাই ভাষাটা যে কত বড় একটা জিনিস ইউরোপের জন্য, যারা ভাষা জানে না তাদের কাছে জিজ্ঞাসা করে দেখেন যে সব কিছুর জন্য আরেকজনের সাহায্য প্রয়োজন হয়। আপনারা যেহেতু ইউটিউবে আমার ভিডিও দেখেন, তা আপনারা অনেক স্মার্ট, আপনারা তো মোটামুটি হলো ইংলিশ জানেন, নয়তো সার্চ দিয়ে আমার পাইলেন কেমনি? তো আপনারা ইংলিশ মোটামুটি জানেন, তারপরেও একটু প্র্যাকটিস করবেন যেন মানুষের সাথে একটু কথা বলা যায়। যদি আপনার মনের ভাবমূর্তি প্রকাশ করতে পারেন আপনি ইংলিশ দ্বারা, তাহলে আপনি
ইউরোপে আইসা বসে থাকতে হইব না। প্রতিটা দেশের ভাষা আলাদা আলাদা। যেই কান্ট্রিতে আসতে চান ওই কান্ট্রির ভাষা আপনি বাংলাদেশে থাইকা শিখা অনেক টাফ হয়ে যায়, অনেক কঠিন। কিন্তু আপনি যদি ইংলিশটা মোটামুটিভাবে নিজের আয়ত্তে আনতে পারেন তাহলে কিন্তু আপনি এদেশে আইসা কিছু একটা করতে পারবেন। কারণ হইতেছে আপনি যদি সাপোজ এক জায়গায় একটা সিভি দিবেন, সিভিটা যে দিবেন আপনি এদেশের ভাষা বুঝেন না, আপনি কি করে দিবেন? খালি দিয়া চুপচাপ মুখ মুখ বুঝাইয়া পড়বেন, তাহলে আপনার সিভি গ্রহণ করব? আপনার মোটামুটি একটা ভাষা জানতে হইব, মোটামুটি আপনার মনের ভাব প্রকাশ করতে হইব। তো এর কারণে আপনার ইংলিশটা জানা দরকার। এমন অনেক কাজ আছে যেগুলো শুধু অনলাইনে সার্কুলার দেয়। তো আপনি অনলাইনে যে সার্চ দিবেন, গুগলে সার্চ দিয়ে যে আপনার কাজটা আপনি নেবেন, তো সার্চ দেওয়ার জন্য তো আপনার ইংলিশটা জানা দরকার, তাই না? এই ইংলিশ জানার জন্য আপনার মাস্টার্স করতে হইব না। ওই ওই দেখছলা, Obrigado. Boa tarde. এই যে যদি আপনি কাজও শিখেন, সব কথার এক কথা, আপনি যে কাজ শিখেন সব কিছু করেন, কিন্তু আর আপনি যদি ভাষা না জানেন তাইলে কিন্তু আপনার এই যে কাজটা, আপনার যে কাজের মূল্যায়ন আপনি করতে পারবেন না। বেসিক লেভেলের যে ইংলিশটা আছে এটা শিখলেই হইব। যে সময় ইউরোপে আসবেন সেই সময় যেই দেশে আপনি থাকেন সেই দেশের ভাষা আপনার আয়ত্তে এসে পড়ব। তো ভেরি ইম্পর্ট্যান্ট হইতেছে আপনার আগে, কাজের আগে আপনার ভাষা শেখা দরকার। যদি ভাষাটা শিখেন তাহলে আপনি কোনো জায়গায় থাকবেন না। আপনি অনেক অনেক ক্ষেত্রে কাজ জানার থেকে ভাষাটা অনেক গুরুত্ব বেশি হয়ে যায়। এই দেশে শুধু কাজের ক্ষেত্রে ভাষা দরকার নাই, এখানে আপনার ডকুমেন্টের বিষয়ে কোনো অফিসে গিয়ে যাইবেন আপনি, সেই সময় যদি কাউকে আপনার সাথে নিয়ে যাইতে হয়, ভাই এই জিনিসটা কেমন দেখা যায় না? এত সময় থাকে না যে আপনাকে নিয়ে যাইব অফিসে, কোন ডকুমেন্টের অফিসে। ইয়াপ, থ্যাংক ইউ স্যার। আপনারা যারা ইউরোপে আসবেন বা আছেন আপনারা জানেন বাংলাদেশে যতটা কঠিন ডকুমেন্টের বিষয় বলেন, যে অফিসগুলায় গিয়া যত ভোগান্তি পোহাইতে হয়, কিন্তু এই দেশে কিন্তু ততটা না। এদেশে আরও অনেক সহজ। কিন্তু সমস্যাটা হইতেছে আমরা বুঝি না, তার কারণে আমরা মানুষকে সাথে নিয়ে যাই, দালালরে সাথে নিয়ে যাই, দালালরে টাকা দিই। এটাই দেশে সবচেয়ে বড় একটা সমস্যা। দালাল তো বসেই থাকে যে আপনার থেকে টাকা খাওয়ার জন্য। আসলে আমি ভিডিও বানাই যে যেই জিনিসগুলো নিয়ে মানুষ কথা বলে না, মানুষকে জানাইতে চায় না, ওই জিনিসগুলো নিয়েই আমি কথা বলি। যে বিষয় নিয়ে কথা বলি ওই বিষয়গুলো আপনি হয়তো ইউটিউবে খুঁজে পাইবেন না, মনে হয় না আমার। তা আমিও অনেক খুঁজছি ইউটিউবে, পাই নাই। তো আমি চিন্তা করলাম যে এই বিষয়গুলো আপনার জানা উচিত। যেহেতু ইউরোপে আসবেন, আইসা আমি যে সময় দেখি যে আমাদের ভাই যারা আছে ইউরোপে তারা বিভিন্ন প্রবলেমের মুখে থাকে, ছোট ছোট জিনিসগুলো নিয়ে, তখন নিজের কাছে কষ্ট লাগে যে আসলে ছোট জিনিসটা না জানার কারণে এই মানুষগুলো কষ্ট করতেছে। তাই সব সময় আমি চাই যে আমার ভাইয়েরা যেন ইউরোপে আইসে এরকম প্রবলেমে না পড়ে। তো বাংলাদেশ থেকেই যেন প্রবলেমগুলো কাটায় তারপরে এখানে আইসে যেন সুখে শান্তিতে বাস করতে পারে।